আসসালামু আলাইকুম দর্শক। একটা মজার খবর, হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন? খবরটা হচ্ছে মানব জমিন পত্রিকার, মানব জমিন অনলাইনের শিরোনাম। বিস্তারিত বলা হচ্ছে 10 কাঠা করে পাশাপাশি 6টি প্লট, এক পাশে নদী, 3 পাশে রাস্তা, পুরো জমির পরিমাণ 60 কাঠা, মালিক শেখ হাসিনা পরিবারের 6 জন। একই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই জমি নিয়ে নানা প্রশ্ন। হস্তান্তর প্রক্রিয়া ছিল অতি গোপনীয়, এতই গোপনীয় যে স্বয়ং বরাদ্দ দেওয়া কর্তৃপক্ষ রাজুকের অনেকেই জানতেন না, কারো জানার সুযোগও ছিল না। তবুও প্লট বরাদ্দ হয়েছে। বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরেও দেওয়া হলো। 2021 সালে রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনি একা নন, প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়াও প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। জনমনে প্রশ্ন উঠেছে, কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারের জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা? জমি বরাদ্দের তথ্য না প্রকাশ্যে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী? ঢাকার একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। নিজেকে অসহায়, দরিদ্র, লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া 10 কাঠার প্লট বরাদ্দ নেন। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে তার প্লট নম্বর 009। 2022 সালের 3 আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো প্লট নেওয়ার পক্ষে ছিলেন না, কিন্তু ছোট বোন রেহানার অনুরোধ ও পরামর্শে নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজুকের এই প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে রাজি হন। প্লট বরাদ্দ নেওয়ার পুরো প্রক্রিয়াটি নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব কায়কাউস। শেখ হাসিনার অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শহীদ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের 6 সদস্যের অনুকূলে 60 কাঠার এই প্লট বরাদ্দ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন। ওই পরামর্শ মতে মন্ত্রী দ্রুত সময়ে অতি গোপনীয়ভাবে প্লট বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেন। 2021 সালের শেষের দিকে আবেদন করলে 22 সালের প্রথম দিকে প্লট বুঝিয়ে দেওয়া হয় এবং রাজুক নিজেদের টাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও করে দেন। দর্শক, খবরটা আরো লম্বা আছে, পুরোটা পড়লাম না, কিন্তু আলোচনাটা হচ্ছে, আপনারা জানেন যেই শেখ হাসিনা ঢাকায় একাধিক বাড়ি আছে সেই শেখ হাসিনা, যিনি নিজেকে খুব অসহায়, দরিদ্র বলে রাজনৈতিক মাঠে বক্তব্য দিয়ে ফায়দা নিত, যিনি তার ছেলে মেয়ে টিউশনি করে লেখাপড়া করত, মানে এই ধরনের গল্প কিচ্ছা কাহিনী, তার গল্পের শেষ হবে না যদি আমরা বলতে যাই। যেই শেখ হাসিনা এগুলা বলতো, সেই শেখ হাসিনা একজন সরকারের প্রধান থাকা অবস্থায় নিজের ও বোনের ছেলে মেয়েদের নামে কি করে 6টা প্লট রাজুকের পূর্বাচলের মতো জায়গায় 6টা প্লট অতি গোপনে তিনি নিয়ে নেন। আর সে অবৈধ প্রধানমন্ত্রী, সে ভোটবিহীন প্রধানমন্ত্রী, সব আমি মেনে নিলাম, সবকিছু আমি আলোচনা বাইরে রেখেও যদি চিন্তা করি যে তিনি একজন প্রধানমন্ত্রী, তো কথিত প্রধানমন্ত্রী, তো স্বঘোষিত প্রধানমন্ত্রী, তো স্বঘোষিত প্রধানমন্ত্রী হলে, কথিত প্রধানমন্ত্রী হলে সে নিজে কিভাবে এই ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত থাকে?
দর্শক, আপনারা জানেন এরকম আরো অনেক ন্যাক্কারজনক কাজের সাথে এই শেখ হাসিনা হয়তো জড়িত আছেন, যা আস্তে আস্তে এখন প্রকাশ্যে আসবেন। দর্শক, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।